নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ কী যে বৃষ্টি হচ্ছিল কি বলবো, প্রচণ্ড বৃষ্টি। আজকে রবিবার, ভাবছি একটু হাঁটতে বেরোবো, বহুদিন হাঁটতে বেরোই না তো, কিন্তু বেরোতে পারছিলাম না, এত বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য ওয়েট করছিলাম। তো বৃষ্টিটা এখন একটুখানি থেমেছে, থামেনি আসলে, একটু দম নিচ্ছে। এত বৃষ্টি হয়েছে যে হাঁপিয়ে গেছে, তো একটু দম নিচ্ছে। তো ওর দম নেওয়া হয়ে গেলে আবারও স্টার্ট করে দেবে। তো আমরা তার আগে একটু বেরোবো হাঁটতে। তো জানি হাঁটতে বেরোবো, আর সাথে সাথে বৃষ্টি চলে আসবে। কিন্তু তোমাদের একটা জিনিস দেখাবো, একটা দারুণ জিনিস, যেটা না শেয়ার করতে পারলে ভালো লাগছে না। এই দেখো, আমার গাছে আজকে কতগুলো ফুল হয়েছে, দেখেছো? অনেকগুলো ফুল হয়েছে, দারুণ দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে। আর যেটা দেখাবো সেটা হচ্ছে, এই দেখো আমার অপরাজিতা গাছে আজকে কটা ফুল ফুটেছে বলো তো? এই দেখো, একটা, এই যে দুটো, ওই যে তিনটে, ওই একটা চারটে, চারটে ফুল ফুটেছে আজকে, দেখেছো? আজকে অপরাজিতা গাছে এই যে চারটে ফুল ফুটেছে, তিনটেই রাস্তার দিকে মুখ করা, আর একটা এই যে উত্তর দিকে মুখ করা। এই হচ্ছে আমার অপরাজিতা গাছ। আর যেটা দেখাবো, যেটা মেইন দেখানোর, সেটা হচ্ছে এই দেখো, দেখতে পেয়েছো? ওই যে কাগজ ফুল গাছের ডাল এনে ওই যে লাগালাম, কদিনই তো হলো মাত্র, দেখো তাতে কি সুন্দর পোট বেরিয়েছে। তোমরা খেয়াল করতে পারছো এই যে পোট বেরিয়েছে? এটা কিন্তু পিঙ্ক রঙেরটা, পিঙ্ক রঙের গাছের, এই দেখো পোট বেরিয়েছে, তোমরা খেয়াল করো, পিঙ্ক রঙের এটা। আর এই হচ্ছে সাদাটা, কিন্তু সাদাটা এখনও কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এই যে তিনটে ডাল আছে এখানে সাদা, কিন্তু সাদারগুলোতে এখনও কোনো রেসপন্স নেই। তবে পিঙ্কটাতে এই যে পোট বেরিয়েছে, এই দেখো, আমি তো দারুণ খুশি, দেখে দারুণ খুশি। সকাল সকাল এইরকম দৃশ্য দেখতে পারলে কার না ভালো লাগে বলো? আমরা বিশেষ করে যারা গাছপ্রেমী। আর এই যে কালকে বিকেলবেলা আবার এই যে তুলসীর চারা, আমাদের গেটের সামনে দেখলাম তুলসীর চারা রয়েছে, আমি তুলে নিয়ে এসেছি। ও তো লোকের পায়ে পায়েই লাগবে শুধু। এই যে এই একটা আর এই একটা, দুটো তুলসীর চারা এনে লাগিয়ে দিলাম। দেখলাম এই সময়টাই হচ্ছে গাছ লাগানোর মোক্ষম সময়, তো এনে লাগিয়েছে। এখন দেখা যাক তুলসীর চারাগুলো কেমন রেসপন্স করে। আমার প্রত্যেকটা গাছ দেখো কি সুন্দর তর তাজা হয়ে রয়েছে, একদম সবুজ দেখাচ্ছে এখন, বড় বড় ফুল এসছে। এই বৃষ্টিতে ওরা মানে খুশিতে নাচ করছে মনে হচ্ছে। এই দেখো, এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা বন্ধ আছে, আর এটাই হচ্ছে সময় আমাদের বেরিয়ে পড়ার। দেখো, বেরোবো বেরোবো করলাম, আবার বৃষ্টি চলে আসলো, দেখতে পাচ্ছ? বললাম না একটু দম নিচ্ছিল, এই যে দম নেওয়া হয়ে গেছে, আবার নামতে শুরু করে দিয়েছে, দেখো জোরে নামছে। বৃষ্টির মধ্যে বেরোতে পারছি না। আমার বর বলছে তাহলে আমরা চাটা খেয়ে নিই। তা আমার বরই কিন্তু চা বানিয়েছে, ওই যে আদা লবঙ্গ, তার সাথে গোলমরিচ, আর শুধু চা, নেই কোনো দুধ আর চিনি। তো যাই হোক, আমরা এই চাটাই খুব ভালোবাসি। আমার বর বিস্কুট নেয়নি, আর আমি নিয়েছি একটা বিস্কুট, সুগার ফ্রি বিস্কুট। এই খাচ্ছি, খেতে খেতে চলছে আমাদের গল্প। মাটি আছে, স্ট্যান্ড আছে, কিন্তু রাগ করবে না আমার জন্য, বলো কি বলো না, বেদরকারি জিনিসটা কি দরকার ছিল। চা খেতে খেতে তোমাদের একটা জিনিস দেখাই, কালকে একটা দারুণ কাজ করেছি, দারুণ কাজ। সেটা কি দেখাই তোমাদের। এই দেখো, আমার গাছের পাতাগুলোকে খেয়াল করো। বলেছিলাম না এই পাশে বৃষ্টির ছাট আসে না, এই পাশের গাছগুলোর পাতাতে ধুলোবালি জমেই রয়েছে, যেগুলো ধুয়ে মুছে পরিষ্কার হচ্ছে না। তো কালকে আমি বালতি ভরে জল এনে ঘরের থেকে প্রত্যেকটা গাছ খুব ভালো করে ধুয়ে দিয়েছি, ডোলে ডোলে ধুয়েছি জানো। এই দেখো, এই যে ফিলেডেনড্রন যে গাছটা, এই যে এই গাছের পাতাগুলো তো প্রচুর নোংরা ছিল, পুরো পরিষ্কার করেছে। এই দেখো, প্রত্যেকটা গাছ কালকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেছি, পুরো ব্যালকনি কালকে জল দিয়ে ধুয়ে দিয়েছি।
পুরো ব্যালকনি কালকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেছি সুন্দর করে। আমার ডিফেন গাছের পাতাগুলোকে দেখো একদম চকচক করছে প্রত্যেকটা পাতা, দুটো গাছেরই। এই করেছি কালকে দুপুরবেলা, পুরো আমার গাছেদের স্নান করিয়েছি, ওদেরও একটু বৃষ্টির স্বাদ দিয়েছি, কারণ ওরা তো এখানে থেকে কোনো বৃষ্টির স্বাদ পায় না, বৃষ্টির জল এই পাশে আসেই না। এই দেখো, এটাকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, স্পাইডার প্ল্যান্ট, কি সুন্দর গ্রো করেছে দেখো, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এই হচ্ছে জেব্রিনা, এই জেব্রিনাও বেশ সুন্দর গ্রো হয়েছে। কি গো, বৃষ্টিটা থেমেছে, চলো এবার, চলো চলো চলো, বৃষ্টিটা থেমেছে। বাইরেটা কিন্তু অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টিটা একটু কম হয়েছে কিন্তু অন্ধকার হয়ে রয়েছে। চলো বেরোই। আর এদিকে বাবাই কি করছে দেখাই, এই দেখো, এই দেখো, আজকে রবিবার না, এ আর সহজে উঠবে না, বিন্দাস ঘুমোচ্ছে। ও ঘুমোক, আমরা একটুখানি ঘুরে আসি ততক্ষণে। আমরা যখন তখন বৃষ্টি নামবে, তো যাই হোক চলো এবার যাই, কোথায় যাচ্ছি কি আছে সেখানে সবটা তোমাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, বলে রাখি আজকে একটা নতুন জায়গাতে যাচ্ছি। সেই 30 তারিখের পর থেকে একটানা বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি। তোমরা তো নিউজে দেখতেই পাচ্ছ মুম্বাইয়ের জায়গায় জায়গায় যে কি অবস্থা, মানুষের একদম চলাচল মানে কি বলবো ব্যাহত হয়ে যাচ্ছে। তো কিন্তু আমাদের এই জায়গাটা লাকিলি জল জমেনি, আমরা যে এরিয়াটাতে থাকি সেই এরিয়াটাতে কিন্তু কোনো জল জমেনি, এটাই একটা বাঁচোয়া। তো এই যে জায়গায় জায়গায় যেখানে যেখানে একটু গর্ত আছে রাস্তায়, সেইগুলোতে একটু জল জমা আছে। আমাদের এখানে তো মানুষ বেরোতে পারছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার বরের অফিসে যেতে বা যারা একটু দূরে কাজে যায় তাদের জন্য সত্যি খুব সমস্যার বিষয়। ট্রেনটাই তো এখানে মেইন লাইফ লাইন, তো সেই ট্রেনই বন্ধ হয়ে থাকে, জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়ে, যেহেতু লাইনে জল জমে থাকে, অনেক ট্রেন ক্যান্সেল থাকে, এইগুলো একটু সমস্যার। এই দেখো, অনেকটা হেঁটে কিন্তু পৌঁছে গেছি যেখানে আমাদের আসার কথা, পৌঁছে গেছি। দারুণ একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করছি আজকে, খুব সুন্দর এই জায়গাটা। তবে এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও ঠিকঠাকভাবে রাস্তা তৈরি হয়নি, রাস্তাগুলো তৈরি হওয়া বাকি আছে। এখানে দেখো এই যে ব্যারিকেড করা আছে, তারপরে এই দেখতে পাচ্ছ এখানে পুরো কাদা রয়েছে, রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি। এই দেখো রড রাখা রয়েছে, এই যে কাজের সমস্ত জিনিসপত্র এখানে রাখা, মানে কনস্ট্রাকশনের জিনিস, সেগুলো সব কাজ চলছে। তো এই জায়গাটা যবে পুরোপুরি কমপ্লিট হবে তবে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। আর এই হচ্ছে বালাজি মন্দির, নারায়ণ মন্দির। তো মন্দিরের ভেতরে এখন ঢুকবো না, মন্দিরটা অবশ্যই দেখাবো বাইরে থেকে, তবে আগে যেখানে যাব বলে এসেছি সেই জায়গাটাতে চলো। এই যে যেখানে যাচ্ছি এখানেও কিন্তু যাওয়া বারণ, এই দেখো এখানেও ব্যারিকেড করা, কিন্তু আমি একা নয়, আরও মানুষ নিশ্চয়ই গেছে, যে কারণে জায়গাটা একটু ফাঁকা করা আছে। তা আমরাও এই ফাঁকার ভেতর থেকেই এই যে ঢুকে যাচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা। এইবার তোমরা দেখে বুঝতেই পেরে গেছো এটা কিন্তু খাড়ি। আমরা এতদিন যে খাড়িতে গেছি সেই খাড়িরই আর একটা পাড় বলতে পারো। বর্ষা জল বেড়েছে। এই খাড়িটা তো সুন্দর গো, এখানে সুন্দর বেশ সিঁড়ি টিড়ি করা আছে, এটা নতুন হয়েছে না? দেখো তুমি, এটা আমাদের সামনেই তো হলো, সেই সময় কাজ চলছিল, ব্যারিকেশন এখনো হাঁটায়নি, দেখতে পাচ্ছ না? সুন্দর হয়েছে না? দেখো জায়গাটা কি দারুণ দেখাচ্ছে, প্রচুর জল। এটা খাড়ি মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন আমাদের গঙ্গা। দেখো আমাদের গঙ্গার মতনই লাগছে। কি সুন্দর জলের একটা শো শো শব্দ কিন্তু শোনা যাচ্ছে, প্রচুর জল, বাপরে। এখানে তোমার গণেশ বিসর্জন হয়, ওই যে প্রদীপ টদীপ দেখা যাচ্ছে, ফুল টুল এখান থেকে দেখা যাচ্ছে, যাচ্ছে জলের মধ্যে, মানে লোক এখানে পুজোর ফুল ফুলগুলোকে ফেলতে আসে, ওই যে ফুল দেখা যাচ্ছে। এইখান থেকে উপরের ভিউটা, ওই যে দেখা যাচ্ছে মন্দির, মন্দিরের পিছনে এই খাড়ি, আর এই যে উপরের দিকে টোটালটা সুন্দর রেলিং দেওয়া, উপরে ছাউনি করা বসবার জন্য,
রোদে বৃষ্টিতে খুব সুন্দর। এবার চলো উপরটাতে যাই, উপরটাতে দেখাই। না বোধহয় এটা রিসেন্ট লাগিয়েছে। এখানে লাইটিং পাইটিং হবে আর কি, বুঝলে। হুম এই তো পাথর পুথর দিয়েছে, কাজ শুরু হবে। দারুণ না জায়গাটা, বলো? খুব দারুণ। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। এটা এটা পাওয়ার হাউস ছিল সম্ভবত। আমরা যে খাড়িটা এতদিন গেছি সেই খাড়িতে রয়েছে একটা গ্রাউন্ড, যে গ্রাউন্ডের চারপাশ থেকে মানুষে হাঁটে। আর এই খাড়িটাতে দেখো এরকম লম্বা করে হাঁটার জন্য জায়গা রেখেছে। এখানে মানুষ কিন্তু মর্নিং ওয়াক করতেও আসে, মর্নিং ওয়াকের সাথে সাথে সকাল সকাল ভগবানের দর্শন করেও এখান থেকে যায়। তো এখানটাতে বেশ সুন্দর একটা পার্কের মতন করে করা রয়েছে, পার্কের একটা ভিউ রয়েছে এখানে। ভীষণ সুন্দর লাগছে, সত্যি বলছি ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। অনেকটা আমাদের কলকাতার যে প্রিন্সেপ ঘাট রয়েছে সেই রকম, তাই না? খুবই সুন্দর, ভীষণ ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে যেন গঙ্গারই পাড়। আর এই যে পাশ থেকে রয়েছে প্রচুর ফুলের গাছ। আর আমার বরের নজর তো জলের দিকে কম, গাছের দিকে বেশি। কোন গাছটা নেওয়া যায়, কোন কোন গাছটা আমাদের কাছে নেই, সেই দিকে আমাদের নজর বেশি। এই দেখো ভেতরে অনেক গাছ রয়েছে, রঙ্গন ফুলের গাছ রয়েছে অনেক, কিন্তু একই রঙের। আমি যে রঙ্গন গাছটা নিয়েছি সেটা তো গোলাপি, এটাও গোলাপি, তবে এটা ডার্ক। না, এটা আজকে আর নেব না, আমার কাছে না মাটি নেই লাগানোর মতন, জানো। তো যেটুকু মাটি আছে অন্য কিছু নেব, যেহেতু রঙ্গন গাছ অলরেডি একটা নিয়েছি, তো ওটা আর নেবো না, অন্য কিছু দেখি নেওয়ার মতন থাকলে নেব। দেখো কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর লাগছে, তাই না? দারুণ লাগছে দেখতে। আর এত সুন্দর একটা ওয়েদার, ভীষণ রোম্যান্টিক একটা ওয়েদার। তোমাদের এই জায়গাটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই সকলে জানাও। ভীষণ সুন্দর লাগছে, অনেকটা সেই প্রিন্সেপ ঘাটের মতন ফিলিংসটা আসছে। ওই যে রানী কালারটা, ওই রানী কালারটাই চাইছি আমি, ভেতরে সাদা। ওর চারা আছে কিনা দেখো, চারা দেখবে। হ্যাঁ, বীজও না, ডালও না, চারা চাই। এখানে সুন্দর শেড করা আছে, বসার জায়গা আছে। ভাবছি একটুখানি বসি, অনেকটা হেঁটেও এসেছি, এখন বৃষ্টিটা নেই সেরকম। কেমন লাগছে তোমাদের এই জায়গা কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগছে এসে। এই দেখো কি পেয়েছি আমরা, তাই দেখো। হাঁটতে হাঁটতে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গাতে যে এই জিনিসটা পাবো ভাবিনি। তোমরা দেখে চিনতে পারছো কি? ছেঁচি শাক। কত কাল খাই না ছেঁচি শাক, আমার মনে হয় সে বিয়ের আগে কোনো একদিন খেয়েছিলাম ছেঁচি শাক। ছোটোবেলায় খেয়েছি অনেক, কোনোদিনও আমার মা মানে বাজার থেকে কিনে ছেঁচি শাক রান্না করেনি। আমাদের বাড়ির সামনে একটা জমি ছিল, সেই জমিতে ছেঁচি শাক হতো। সেই ছেঁচি শাক আমার মা, কাকিরা, পাড়ার কাকিমারা সবাই কিন্তু তুলে নিত। এখনও হয় সেখানে। সেই ছেঁচি শাকই কিন্তু বাড়িতে রান্না হতো, তবে সে বোধহয় বিয়ের বহু আগে খেয়েছি। আজকে এত কাল পরে সামনে দেখতে পেয়েছি এত সুন্দর ফ্রেশ পরিষ্কার জায়গাতে, আর মানে এত সুন্দর বর্ষাতেও তরতাজা হয়ে রয়েছে সেই রকম ছেঁচি শাক। এটা না তুলে নিলে অন্যায় হবে, পাপ করা হবে। তো আমরা তুলতে বসে গেছি, দেখো দুজনেই। কে দেখে কি ভাবছে সেসব ভেবে আমাদের কোনো কাজ নেই, বলো। ওরা খেতে জানে না, আমরা কি করতে পারি? আমরা খেতে জানি, আমরা আগে তুলে নেই ছেঁচি শাক। বহুকাল খাই না, সত্যি বলছি। এমন কোনো জায়গা দেখলে হয়তো তুলতাম না, কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফ্রেশ জায়গাতে হয়ে রয়েছে, আর এত সুন্দর তরতাজা। আমরা তুলে নিয়েছি বেশ কিছুটা, মানে আমাদের একদিনের রান্না তো হয়েই যাবে। তো এইবার আমরা আসলাম মন্দিরটা দেখতে। তোমাদেরকে দেখাই, মন্দিরের ভেতরে এখন ঢুকবো না, বাইরে থেকেই মন্দিরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। যেহেতু আমরা স্নান করা নেই সকাল সকাল, তো মন্দিরের ভেতরে ঢুকছি না। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা মন্দির।
ভেতরটা কিন্তু অনেক বড় গোল মন্দিরটা, একদম গোল মন্দিরটা, চারপাশ থেকে হাঁটলেই তোমাদেরকে বোঝাতে পারবো। এই দেখো এখানে বেশ প্রদীপের স্ট্যান্ড করা রয়েছে, প্রদীপই তো জ্বালায় ওখানে জানি। খুব সুন্দর দেখতে, অনেকটা জায়গা চারপাশে। মন্দিরের ভেতরটাও কিন্তু অনেক বড়, একদম গোল করে মন্দিরটা। চলো চারপাশ থেকে হেঁটে তোমাদেরকে দেখাই। এখান থেকে ঠাকুরের দর্শন তো করাতে পারছি না, তবুও চেষ্টা করছি। ওই দেখো ভেতরটা খুব সুন্দর। এবার চলো চারপাশ থেকে হাঁটি। এই দেখো চারপাশে কিন্তু প্রচুর এরকম বসার জায়গা করা আছে, খুব সুন্দর। আর প্রচুর ফুলের গাছ রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর। মানে সকালবেলা এসে এখানে বসো, অথবা বিকেলবেলা আসো, সন্ধ্যাবেলা আসো, যখন মন্দিরে আরতি হয় সেই সময় আসো, বসো, খাড়ির পাড়ে বসে থাকো। মন্দিরের পিছনেই খাড়ি, ঠাকুর দর্শন করো, খাড়ির পাশে গিয়ে বসে থাকো। সত্যি ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক চলো, আমার বড় দিকে দাঁড়িয়ে রয়েছে, এবার আমি বেরোই। মন্দিরের চারপাশটা ঘোরা হয়ে গেছে আমার। চলে এসেছি আমরা ঘরে। এই দেখো আজকের প্রাপ্তি, সকাল সকাল হাঁটতে বেরিয়ে আজকের প্রাপ্তি। এই যে এই নয়নতারার চারা খুঁজছিলাম, চারা পাইনি, তো ডালই ভেঙে নিয়ে এসেছি, ডিপ রঙের ওটা। আর এই হচ্ছে একটা টগর গাছ, একদম মোটা পাপড়ির টগর। তো এই ডালটা ভেঙে পড়েছিল, আমরা ভেঙে আনিনি, ভেঙে পড়েছিল, সেটাই নিয়ে আসলাম। আর এই হচ্ছে একটা গাছ, এটা আমার বরের খুব পছন্দ হলো পাতাটা দেখে। এটা কোন ফুলের গাছ বা কিসের গাছ জানি না, কিন্তু খুব সুন্দর লাগলো, নিয়ে আসলাম। আর এনেছি ওই কাঠগোলাপের ডালটা। আর যেটা প্রাপ্তি হয়েছে, অপ্রত্যাশিত প্রাপ্তি, যেটা পেয়ে ভীষণ খুশি, সে হচ্ছে এই যে ছেঁচি শাক। তো এই হচ্ছে আজকে সকাল সকাল আমাদের প্রাপ্তি। আর এখন বেশ ভালো বৃষ্টি নেমেছে আমরা ঘরে ঢোকার পরেই। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।